ওষুধ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কথার জন্য ঘুমিয়ে পড়লে অগ্নি কথাকে চাদর দিতে এসে দেখে ফ্যানটা কেমন নড়বড় করছে। এটা দেখে অগ্নি কথা বলে চিৎকার করে খাটায় উঠে কথার জনিকে সরিয়ে নেয়, আর তখনই ফ্যানটা নিচে পড়ে যায়। সেই চিৎকার শুনে সবাই ছুটে আসে আর বলে ফ্যানটা কি করে পড়লো। অগ্নি বলে ফ্যানটা কেমন একটা আওয়াজ হচ্ছিল, আমি না থাকলে কি যে হতো বলতো। এই সমস্ত কিছু দেখে জুনি কাঁদতে থাকে। তখনই রেখা গিয়ে জুনিকে বলে কেঁদো না। জুনি বলে আমার জীবনের সাথে অন্য কারো জীবন জড়ানো ঠিক না। সমস্ত কথাবার্তা অঙ্কিত দরজার বাইরে থেকে শুনতে পেয়ে অগ্নিকে বলে আজকে রাতটা কথা জুনি তোর ঘরে শুয়ে পড়ুক, তোর তো কোনো অসুবিধা নেই তো। অগ্নি বলে না। তারপর সবাই সেখান থেকে চলে যায়। এরপর কথা স্ক্রু ড্রাইভার দেখে আপন মনে বলে এই কাজটা কি করতে পারে, বাড়ির কেউ এই কাজটা করেনি তো। এই বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা জুনি কথাকে নিয়ে ঠাকুর ঘরে আসে আর রেনু বলে তোমাকে আজকে মা আনন্দকে নিজের হাতে মালা গেঁথে সেই মালা পরাতে হবে, পারবে তো। জুনি বলে হ্যাঁ পারবো। এই বলে চিত্রাকে বলে মা ফুলের থালাটা একটু এগিয়ে দিন না। চিত্রা বলে খবরদার আমাকে মা বলে ডাকবে না, আমি এই বিয়েটা মানি না। এই বলে চিত্রা ফুলের থালার মধ্যে সুচ ঢুকিয়ে দেয় আর জুনি সেটা নিতে গেলে জুনির হাতে ছুঁয়ে যায়। তারপর কথা জুনির হাতে হলুদ লাগিয়ে দেয়। সেই মধ্যে শশীভূষণ আর তিমির এসে বলে কি হয়েছে। এরপর রেনু তাদের সমস্ত কথা বলে। তারপর শশীভূষণ বলে বিকালে তো বউ ভাতের অনুষ্ঠান আছে। তিমির বলে সবকিছুর দায়িত্ব আমি নিয়েছি। এই নিয়ে তাদের মধ্যে কথা হয় আর চিত্রা আপন মনে বলে বউ ভাতের অনুষ্ঠান আমি হতে দেবো না। এরপর কথা জুনিকে নিয়ে রান্নাঘরে আসে ঘি ভাত রান্না করার জন্য। তারপর সবাই মিলে জুনিকে সাহায্য করলে তখনই চিত্রা এসে বলে জুনিকে কেউ সাহায্য করবে না। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে যায় আর চিত্রা জুনিকে বলে এমন ঘি ভাত বানাও যাতে সবাই ভালো বলে। আর আপন মনে বলে ঘি ভাত বানাবে বানাও, কিন্তু এই ভাত কেউ মুখে তুলতে পারবে না, আমি সেই ব্যবস্থাই করব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর কি হতে চলেছে আগামী দিনে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।